হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ ১৬ ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হন উদ্ধারকারী দলের সদস্যরা। এরপরই ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য উঠে আসে। এরই মধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ের উপর রাইসির হেলিকপ্টারটি পড়ে আছে। বিধ্বস্ত হয়ে সেটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের পেছনের দিকটা অবশিষ্ট রয়েছে। রোববার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি সহ অন্তত ৯ জন এই ঘটনায় নিহত হয়েছেন। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারের রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমানি এবং ওই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম অবস্থান করছিলেন। এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। বলা হচ্ছে, আজারবাইজানে একটি জলধারার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় ৪০টি দল। উদ্ধারকারী দল আসে তুরস্ক ও রাশিয়া থেকেও। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। এছাড়া অঞ্চলটি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় দীর্ঘ ১৬ ঘণ্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধারকর্মীরা। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে শোক জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ বিশ্বের প্রভাবশালী নেতারা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।